আবার প্রত্যেকটা ধর্মের মানুষের একটা ধর্মীয় ক্রিয়াকর্ম আছে, এটা হচ্ছে ধর্মীয় সংস্কৃতি। আর প্রকৃত ধার্মিক হতে গেলে যেটা পালন করতে হয় সেটা হচ্ছে ধর্মীয় দর্শন। যখনই ধর্মীয় সাহিত্যের মধ্যে অপসাহিত্য প্রবেশ করে তার দ্বারা সমাজের ক্ষতি হয়, জনমানসের ক্ষতি হয়, হিংসা বিদ্বেষ তৈরি হয়। যখন ধর্মীয় সংস্কৃতির মধ্যে অপসংস্কৃতি প্রবেশ করে তার দ্বারাও মানুষের অকল্যাণ হয়। আপনারা পরিষ্কার বুঝতে পারছেন না অনেকে। আমাদের ধর্মের মধ্যে বিভিন্ন জায়গায় দেখবেন ব্রাহ্মণ্যবাদের একটা প্রচণ্ড অধিকার রয়েছে, এগুলো ঢুকানো হয়েছে। আমরা জন্ম নিলে এখন ব্রাহ্মণ কুলে জন্ম নিলেই সে ব্রহ্মতত্ত্ব না জানলেই ব্রাহ্মণ হয়ে যায়, তাই না? আমি নমশূদ্র সন্তান, আমার যতই হোক ব্রহ্মজ্ঞান, আমার খাতা কলমে নমশূদ্রই লিখতে হবে, এসছি নমশূদ্র। বুঝেছেন কি বলছি? আমাদের বেদে লেখা আছে, জন্মেন জায়তে শূদ্র সংস্কারাৎ দ্বিজোচ্যতে বেদ পাঠেদ ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি স ব্রাহ্মণ। পরিষ্কার লেখা রয়েছে। আগে আমাদের এই সনাতন ধর্মে বেশ্যার ছেলেও ব্রাহ্মণ হতো। জাত বেশস্তু কৈবর্তাৎ সপকাচ পরাশর মান্ডব্য মণ্ডুকি সম্ভবা বশিষ্ঠ গণিকাত্মজ। বশিষ্ঠ গণিকা মানে কি? বেশ্যা। তাহলে তার পুত্র বশিষ্ঠ, সে হলো ঋষি বিশিষ্ট শ্রেষ্ঠ। গাধীর নন্দন বিশ্বামিত্র, এই টাইটেল ফাইটেল আগে ছিল না কোনো, বন্দ্যোপাধ্যায় চক্রবর্তী গাঙ্গুলি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় এগুলো না। বশিষ্ঠ কি চক্রবর্তী? কিচ্ছু নেই ছিল। যেদিন থেকে জন্মগতভাবে এই বর্ণের দাগ লাগানো হয়েছে সেদিন থেকে ধর্মের অধোগতি হয়েছে। বিশেষ মানুষ, বিশেষ শ্রেণীর মানুষ এবং বহু সংখ্যক মানুষকে দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত করে রাখা হয়েছে। তাদের শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, তাদের ধর্মীয় অধিকার কেড়ে নেওয়া হয়েছে, তাদের অর্থনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আরে তোরা ছোট জাত, এখনো যে মুছে গেছে তা না। এইগুলো পরিষ্কার করবার জন্য শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল। তিনি চেয়েছিলেন ধর্মীয় গণতন্ত্রীকরণ। গণতন্ত্রীকরণ মানে ধর্মের অধিকার সবার সমান। হাড়ি মুচি ডোম চণ্ডালে মিলাইয়া একই দলে প্রেমানন্দে হরি বলে আমার চৈতন্য গোসাই। তখন কি ব্রাহ্মণ কম ছিল? মহাপ্রভু সর্বসাধন তত্ত্ব জানতে কেন শূদ্র রায় রামানন্দের কাছে গেল? বুঝতে পারছেন? তাহলে মহাপ্রভুর আন্দোলনটা কি? কত বড় ওই সময় আন্দোলন করেছেন তিনি। মহাপ্রভু না এলে তো বিরাট ক্ষতি হয়ে যেত। শ্রী চৈতন্যদেবের আবির্ভাব না হলে কি ক্ষতি যে হতো, আজকে এখানে নাম কীর্তন হতো কি না হতো আমি বলতে পারবো না। আমরা তাকে শুধু মন্দিরে বসিয়ে পূজা দেই, কিন্তু তার আন্দোলনের দিকটা আমরা দেখি নেই যে কি করেছে। এখনো খোল ভাঙার মাঠ আছে। মহাপ্রভু এই জন্য প্রচন্ড বাধাপ্রাপ্ত হলেন ব্রাহ্মণ্যবাদীদের কাছ থেকে। নিত্যানন্দকে আঘাত করা হলো, অ্যাটেম্প টু মার্ডার, একদম কলসির কাঁধা। ওইটা যদি কলসির কাঁধা না হয়ে ভোজালি হতো বা 303 গুলি হতো তাহলে নিতাই শেষ ওই জায়গায়। বুঝতে পারছেন ব্যাপারটা কি বলছি?
এই জন্যে মহাপ্রভু অত্যন্ত কষ্ট পেয়ে 12টি বৎসর উড়িষ্যায় গিয়ে গম্ভীরায় ঢুকে থাকলেন। 12 বৎসর বেরোননি। তখন অন্তরঙ্গ ভক্তদের কাছে বলে গেলেন, আমি আসব, আমি আবার আসব, তবে যাদের কুলে জন্ম নিয়েছিলাম বলে কুলের অধিকারে আজ আমি বাধাপ্রাপ্ত হলাম, এই প্রেম আমি দেব, আমি আবার আসব, শ্রী হরিরূপে আমি অবতীর্ণ হব, এক হরিনাম দিয়ে আমি হাড়ি মুচি ডোম চণ্ডাল দলিত পতিত সবাইকে মাতাবো। তিনি হলেন হরিচাঁদ ঠাকুর। বুঝতে পারছেন কি বলছি? এই জন্য বলছে মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি মানে ব্রজ উপাসনা। সেই বৃন্দাবনের যে প্রেম, সেই প্রেমটাকে বুঝাতেই হরিচাঁদ ঠাকুর এলেন। অনেকে বোঝে না, এই জন্য মতুয়া বৈষ্ণব গন্ডগোল বাধায়। মতুয়ারাই অনেকে বোঝে না। তাহলে আমাদের লক্ষ্য করতে হবে সুসংস্কৃতি। এখানে দেখুন কি সুন্দর সংস্কৃতি, প্রেমের মেলা, সাধুর মেলা, কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই। আছে এখানে কারো প্রবেশ করার নিষেধাজ্ঞা আছে কি? হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, তোমরা সবাই আসতে পারো এই প্রেমের মেলায়, তোমরা সবাই আসো। ধর্মীয় সংস্কৃতি, ধর্মের নামে আমাদের যেসব ক্রিয়াকর্ম, যে গান বাজনা, পূজা পার্বণ, কালী পূজার মধ্যে পাঠা বলি ঢুকানো হয়েছে, এইটা অপসংস্কৃতি। মহিষ বলি, নর বলি, বুঝেছেন কথাটা কি বলছে? পাঠা বলি দিতে বলেছে, সে তো দেহের পাঠা, কিন্তু ওই পাঠা বলি না দিয়ে বাজারের থেকে পাঠা দিয়ে বলি দিয়ে তাই মাংস খাবে আর চুল্লু খাবে। কি সর্বনাশ ব্যাপার! আমি আমার ধর্মের কথাই বলবো, আমি অন্য কোনো ধর্মের এখানে টাচ করব না। আমরা আগে নিজেরা সংশোধিত হই। এই যে ধর্মের নামে যেগুলো চলে, ধর্মের নামে হিংসা, বিদ্বেষ, আর একটা শক্তি আছে, সেই শক্তির ভিন্ন ভিন্ন নাম আছে। সেই শক্তির নাম আমরা দিয়েছি, প্রত্যেক নামটা হচ্ছে অ্যাডজেক্টিভ, গুণবাচক। তিনি কখনই বলেননি আমার নামেই, আমরা নাম রেখেছি। যে নামে যার ভক্তি আসে সেই নামে সে করো সাধন। নামের অতীত, গুণের অতীত, তিনি যে সেই নিরঞ্জন। ভক্তি ডোরে বাধা পড়ে, রূপ ধরে দেয় দর্শন। যে নাম যাহার অতি প্রিয়, সেই নামে সে অর্ঘ্য দিও। পাইলে পরশ অমিও, মরুতে হয় প্রেম বরিশন। একদম ধর্মের মূল কথাগুলো আগে আমি আপনাদের কাছে তুলে ধরছি। একটা শক্তি শুধু, সেই শক্তি সর্বশক্তিমান। তাকে কেউ হরি বলছে, কেউ কৃষ্ণ বলছে, কেউ গড বলছে, কেউ আল্লাহ বলছে, যে যা বলছে, শক্তি আলাদা না। সেই শক্তি ক্ষয় নাই, বৃদ্ধি নাই, কিন্তু শক্তি ট্রান্সফার হয়। শক্তির নিত্যতার সূত্র আপনারা পড়েছেন, যারা এখানে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, সায়েন্সের ছাত্ররা আছে না? এই কথাটাই আমাদের লেখা রয়েছে, যদিগং নিষ্কলং ব্রহ্ম মমাতীত নিরঞ্জন অপ্রত্যক্ষম অবিজ্ঞান বিনাশোৎপত্তি পরিবর্জিতম। তার বিনাশ নাই, তার উৎপত্তিও নাই। সে এমন শক্তি, সর্বশক্তিমান। সে সাকারে, আকারে, সর্বাকারে, সর্বাধারে, নিরাকারে, সব জায়গায় সে থাকতে পারে। সেই শক্তি এর মধ্যেও আছে, আমার মধ্যে, আপনার মধ্যে, সবার মধ্যে আছে। যে জাগায় সে সমাজে পূজা পায়। হরিবল হরিবল। জাগাতে পারলেই কাজ হয়ে গেল। আমি জাগাতে পারি না, তাই আমি পূজা পাই না। বুঝতে পারছেন? এই শক্তি জেগে গেলে তখন ওই শক্তির সঙ্গে যোগযুক্ত হয়ে যায়। তখন সেই মানুষকে, সে মানুষ রূপেই থাকে, কিন্তু আমরা তাকে ভগবান বলে পূজা করি। বুঝতে পারছেন? সেই শক্তি অনন্ত, অসীম, অনাদি। এখান থেকে একটা রকেট ছেড়ে দেবেন, আলোকের গতিতে যদি চলতে থাকে, সেকেন্ডে 1,86,000 মাইল বেগে, তার সামনে যদি কোনো গ্রহ নক্ষত্র না বাঁধে, অনন্তকাল চলবে। এই মহাশূন্যের কোনো শেষ পাবে না। কোন জায়গায় বসে আমরা কথা করছি, আমি কতটুক আমাদের দেখাও যায় না। আর আমরা এখানে বসে হিংসা বিদ্বেষ করে করে মানুষকে ভালো না বেসে,
প্রকৃতিকে ভালো না বেসে আমরা একটা বিষময় পরিবেশ তৈরি করছি। ধর্মের শিক্ষা দেয় প্রেম, প্রীতি, ভালোবাসা, শুধু মানুষকে নয়। এই জন্য আমার বিবেকানন্দ বলেছেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। তাহলে আমি যদি ধার্মিক হই, আমি কি মানুষ মারতে পারবো? পারবো কি? একটা পিঁপড়ে মারতে পারবো কি? বাড়ি গিয়ে আমার কথাগুলো একটু শুয়ে শুয়ে ভাববেন, আর কয়দিন ঠাকুর রাখবেন তা জানি না। যেটুক ভবা পাগলা বুঝিয়েছিল সেটুক বলেই যাব। জয় হরি বল। আজকে যে আলোচনা, আর এটা বুঝতে গেলে সদ্গুরু না পেলে হয় না। আমি জীবনে সদ্গুরু পেয়েছিলাম বলে সেই বোধটা তিনি আমার মধ্যে জাগিয়েছেন, তাই বলছি। বুঝেছেন? আর সদ্গুরু আর অসৎগুরু চিনবেন কি করে? এক কথাই বলে দিচ্ছি, যারা গুরুগিরি ব্যবসা করে তারা সদ্গুরু নয় সরাসরি। এক কথাই বলে দিলাম, ওই 2-3 কথা দিয়ে আমার দরকার নাই। যারা গুরুগিরি ব্যবসা করে খায় তারা সদ্গুরু নয়। সদ্গুরু অনাসক্ত হবে, নারীতে অনাসক্ত, বিষয়ে অনাসক্ত, অর্থে অনাসক্ত। কিন্তু চারিদিক থেকে তারা আসে ওগুলো। যে যত অর্থে অনাসক্ত হবে ও মানুষ এমনিই দেবে, বাবা তোরা ওই করিয়ে যা, আমার তারে আসিস নি। বুঝতে পারছেন? আর যারা ব্যবসার গুরু, তারা খালি ভাববে বড় একটা দেখে শিষ্য বানানো যায় নাকি। কানে দেবে ফিস ফিস আর মাসে মাসে চান্দা দিস। বুঝেছেন ব্যাপারটা কি? এক কথাই বুঝিয়ে দিলাম না। গুরুগিরি যারা ব্যবসা করে তারা সদ্গুরু নয় চরাচরে। মানুষের কল্যাণের তরে তারা নিজের জীবনকে উৎসর্গ করেছে, তারা হচ্ছে সদ্গুরু। জয় হরি বল। ধরো, ভালো ভালো প্রশ্ন করেছে। আমরা সনাতনী, এই সনাতন ধর্ম সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ কেন? সনাতন ধর্মের সাধনার স্বাধীনতা আছে। আপনি কৃষ্ণ ভক্ত হতে পারেন, রাম ভক্ত হতে পারেন, কালী ভক্ত হতে পারেন, হরিচন্দ্রের ভক্ত হতে পারেন, গাছের ভক্ত হতে পারেন, মাছের ভক্ত হতে পারেন। আগে মায়েরা ওই যে বড় বড় বট গাছে ঢিল বাঁধত, আবার সিঁদুর দিত, তাতেও তো ছেলে মেয়ে হতো নাকি, মনোবাসনা পূর্ণ হতো না? কথা কও না কেন? এছাড়া পুজো করিস কোন কোন মা? দেখি আত্মল তো এছাড়া পুজো, এই তো এরাও তো জানো। জীবনে নাম শুনেছেন এছাড়া পুজো? কুয়াশা গাছ পুঁতিয়ে দিয়ে তাতে ফুলির মালা দিয়ে কান্দিয়ে কান্দিয়ে গান গাত, তাতেও কাজ হতো। এই যে সাধনার স্বাধীনতা আছে, যেখানে সাধনার স্বাধীনতা নাই সেটা কখনো শ্রেষ্ঠত্ব লাভ করতে পারে না। কথা বুঝলেন? আমার ধর্মের মধ্যে, সনাতনের মধ্যে নিরাকারবাদীও আছে, সাকারবাদী আছে, কেউ কাউকে হিংসা করে না। এই সনাতন ধর্মে কখনোই বলবে না শুধুই নিরাকার, বা কখনোই বলবে না শুধুই সাকার, যার যেটা ভালো লাগে। তাহলে আপনারা সবাই সনাতনী, আর এই সনাতনী আদি। যদি যীশু খ্রিস্ট জন্ম না নিতেন তাহলে খ্রিস্টান ধর্ম পৃথিবীতে আসতো? কথা বলেন। যদি গুরু নানক জন্ম না নিতেন শিখ ধর্ম জগতে আসতো? যদি বুদ্ধদেব জন্ম না নিতেন বৌদ্ধ ধর্ম বলে কিছু ছিল? যদি দিনের নবী হযরত মুহাম্মদ জন্ম না নিতেন ইসলাম বলে কিছু ছিল? তাহলে এর আগে কি ছিল? সনাতন। হরি বল। আপনারা ভক্ত হবেন, কেউ বিভক্ত হবেন না। আপনাদের মধ্যে বিরাট গন্ডগোল আছে, কিন্তু মালার গন্ডগোল। আমার আশার মালা, ওর তুলসীর মালা, ওর রুদ্রাক্ষের মালা, আমার গোড়ার ডিম হবে ওতে। শ্মশানে যেদিন যাবে মালা দেবে, ওতে আরো সোনার দানা থাকলে ওই নিয়ে গন্ডগোল বাঁধবে। একটা মালার মধ্যে যদি 20 গ্রাম সোনা দিয়ে বল বানায় আরো দেয়, ওই ছোট বেটার বউ স্বপ্নে দেখবে আমার শ্বশুর মশাই কইছে মালাটা আমারে দিছি, জানে যে 2 লাখ টাকার সোনা আছে। খবরদার, এই মালা নিয়ে, তিলক নিয়ে, পোশাক নিয়ে গন্ডগোল বাঁধাবেন না কেউ।
সবাই একসঙ্গে বলুন, আমরা সবাই বলুন সনাতনী, সনাতনী, আমরা সবাই সনাতনী, আমরা সবাই সনাতনী। হরি বল। হরি বল। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌতম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল। হরি আজকে আমার বিপক্ষে দাঁড়িয়েছে নাম সর্বানন্দ চাষী। আমি তাকে প্রথম একটা প্রণাম জানাই। সে যদি চাষিও হয়, আমি কেন প্রণাম জানালাম পাই, আমাকে দীক্ষার গুরু করে আজকে আপনাদের মঞ্চ পরে নাম দিয়েছে ভূমিকায়। কি নাম, কি নাম দিয়েছে আমার? কি গোস্বামী? যোগানন্দ গোস্বামী। বাহ, যোগে যার সদানন্দ তার নাম যোগানন্দ। আর আমি এলো বিয়ে বের করে থাকি সর্বদাই। ভালো নাম দিয়েছে আমার। দেখেন, ও বলেছে আমরা চাষবাস করি, লাঙল চালাই, ফসল ফলাই। হয় নাই তো এখন। তুমি যে টানটা দিলে ওইটাই তো অংশুর আসলো আমার কানে। সারা দিন ভরে সুর বাঁধব, বাজানোর মধ্যে দিয়েই সুর বাঁধা যায়। তাহলে বলছে তোমরা যে দীক্ষা টিক্ষা দাও এতে কি হয়? বাবা রে, তোমার আমি একটা প্রণাম করলাম কেন জানো? তোমরা যারে চাষা বলো তারাই দেশের আশার আলো, ভারত মাতার অমৃত সন্তান। তারা পেটের ক্ষুধা মিটাইতে মাঠে ফলায় সোনার ধান। মাইক কিন্তু ঠিক মতো সেটিং হয় নাই, এইটুকি বললাম। শুনুন, নিজের জীবন দেখেছো গ্যারগার গ্যারগার করছে ভিতরে, তার মানে টোনটা বেশি আছে। নিজের জীবন দেয় উৎসর্গ বিশ্ববাসীর বাঁচাতে পারেন। একদম ক্লিয়ার সাউন্ড হবে, এত দামি মাইক। সবুজ ধানের পাতার দোলনায় অবুজ চাষির মুখের হাসি তার মাঝে লুকায়। তারা রৌদ্রে পুড়ে বদন শুকায়, লুকানো গোপন আশায়। আনন্দেতে বুক ভরে যায় কাটে যখন মাঠের পাকা ধান। তারা আমার ভারত মাতার অমৃত সন্তান। বেশটা একটু কমাও। উচ্চ পদের আসন পেয়ে শাসন নিয়ে হাতে, কিরে আনন্দে দিন কাটায় যারা খেয়ে দুধে ভাতে। তারা কেউ আসে না দুঃখের রাতে, মুসাইতে চোখের জল। সবলের শোষণে দুর্বল, দিনে দিনে হচ্ছে ম্রিয়মান। আমার ভারত মাতার অমৃত সন্তান। চাকার উপর নির্ভর করে যেমন চলে যানবাহন, দেশের চাকার সরল চাষী জনতার জীবন। যারা নিয়ত খাদ্যের নিয়োজন করিতেছে অনিবার, অধম অসীম বলে তাদের মাঝার দর্শন করি জ্যান্ত ভগবান। এরা আমার ভারত মাতার অমৃত সন্তান। আজ থেকে 40 বছর আগে লেখা এই গান। তাহলে চাষিকে কখনো ছোট ভাবা উচিত নয়। যার যার কাজে শেষে শ্রেষ্ঠ হয়। তুমি WBCS, IPS, IAS হয়েছো, বড় হয়েছো, চাষিরা যদি তোমার খাবার উৎপাদন না করে, গোড়ার ডিম খাইয়ে বাঁচবা। কি খাবার? ও বুঝতে পারছে না। তাহলে আমি চাষিকে শ্রদ্ধা জানালাম। এইবার গুরু কেন করবে, দীক্ষা কেন নেবে? তোমরা যেমন জমি চাষ করো, গুরুও জমি চাষ করে। কোন জমি? দেহ জমি। এই দেহ জমি। লাগা সুর লাগাস না কেন? একটু কমাও, হারমোনিয়াম কমাও, একটু মনিটরে কমাও। ও তোর দেহ জমি, আর একটু ভাই, দেহ জমি রইপতি
শেষকালে হবে দুর্দশা, শেষকালে হে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। তোর দেহ দেহ রহিল প্রতি, দেহ তোর দেহ রহিল প্রতি, কি কেন চাষ করলি না ও মন চাষা? শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। তাহলে চাষ করতে গেলে কি লাগে? একদম তালে তালে। চাষ করতে গেলে বলদ লাগে, লাঙল জল লাগে, কৃষক লাগে, সেগুলো তো দরকার হয়। 6টি বলদ আছে ঘরে, দেখুন একটা কথা মনে রাখবেন, কোনটা খাঁটি ধর্মকথা আর কোনটা জালি ধর্মকথা। আমি কতগুলো কথা বলে যাচ্ছি অন ভিডিও ক্যামেরায়, এগুলো ধরা থাকবে, একদিন রিসার্চ হবে। খাঁটি ধর্মকথা, জালি ধর্মকথা। যে ধর্মকথা বিশ্ব মানবের কল্যাণ নিহিত থাকবে, শুধু আমাদের এইটুকির মধ্যে, এই বৈষ্ণবদের মধ্যে বা মতুয়াদের মধ্যে বা আমাদের হিন্দুদের মধ্যে, অন্য কারো কল্যাণ হবে না, হবে না, ধর্মকথা হবে না। সেইটা হচ্ছে খাঁটি ধর্মীয় দর্শন। তাহলে আমি যে কথা বলছি, প্রত্যেকটা মানুষের মধ্যেই 6টা বলদ আছে। গণ্ডিবদ্ধ চিন্তাধারা কখনো ধর্মীয় শিক্ষার দ্বারা যাতে না হয়। তাহলে আমি আজকে যে কথা বলবো, এটা ইংলিশে ট্রান্সলেশন করে আমেরিকায় পাঠিয়ে দিল, সেখানে তারাও শুনতে পারবে। তাহলে 6টি বলদ কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাহলে পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে আছে কিনা? কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, মোহ আছে, মদ, মাৎসর্য। নাকি শুধু হিন্দুদের মধ্যে আছে? কায়দা আছে। তাহলে যে ধর্মের মানুষ, আমার ধর্ম কথা শুনলে তার কাজ হবে, তাকেই বলে ধর্মকথা। আমি কখনই বলবো না, হে হিন্দুগণ তুমি শোনো, তোমাদের জন্য এই কথা বলিতেছি না, ওটা ধর্মকথা হবে না, হবে না, হবে না। কায়দা 6টি বলদ আছে ঘরে, শীঘ্র এনে নাংলা করে জঙ্গলা জমি থাকলে পরে, জঙ্গলা জমি থাকলে পরে, এই দেহ জঙ্গলা জঙ্গলা জমি, জঙ্গলা জমি থাকলে পরে, জঙ্গলা জমি থাকলে পরে, হবে রে কালকে উঠের বাস
10 কৃষকে বশ করে ও রে, খ্যাপা রে খ্যাপা রে আগে 10 কৃষকে বশ করে চাষ দে জমি রসের গুণে 10 কৃষকে বশ করে চাষ দে জমি রসের গুণে আমি দুটো কলি গেয়েছি গানে। প্রথম কলি কি গাইলাম, 6টি বলদ আছে ঘরে শীঘ্র মেরে নাংলা, তোর জংলা জমি থাকলে পড়ে হবে রে কাল কেউটের বাসা। দ্বিতীয় কলি কি গাইলাম, 10 কৃষকে বশ করে নে চাষ দে জমি রসের গুণে, জমির জোহার আলে আর পাবি নে বৃথা হবে তোর লাঙল চষা। এই 10 আর 6, 10-এ 6 কত হয় 16, অর্থাৎ 6টা ঋতু আর 10টা ইন্দ্রিয়। ভালো করে বিশ্ববাসী শুনে নিও, এ ধর্ম কথা সবার জন্য। তোমরা যে ধর্মের মানুষ হও এমন ধর্ম কথা পাও যাতে বিশ্ব মানবের কল্যাণ হয়, সবার কল্যাণ হয়। মানুষে মানুষে প্রেম প্রীতির বন্ধন সৃষ্টি হয়। তাহলে 10-এ 6-এ 16 জন কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য 6টা ঋতু, আর 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, ছোট ছোট বাজাবা খুব চেপে চেপে। 10টা ইন্দ্রিয়কে 2 ভাগ করা আছে। 5টা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের দ্বারায় আমরা কি করি? জগতের পঞ্চ রসকে আস্বাদন করি। এর এক একটা ইন্দ্রিয় না থাকলে এক একটা রস থেকে আমরা বঞ্চিত হব। চোখ, যদি আমি অন্ধ হতাম তাহলে দেখতে পেতাম, বুঝতে পারতাম কে সুন্দরী কে বান্দরী, মানুষ কেমন, গরু কেমন, গাছ কেমন, পশু পাখি কেমন, আমি বুঝতে পারতাম। সবাই চোখ বন্ধ করেন তো একটু দেখে তো কি অন্ধকার, আর সব ঠিক আছে, খালি চোখ বুঝে নেই। হায় হায় রে, এই জন্য বলে চোখ নাই যার বৃথা জনম তার, একটা মোটে নাই। খালি এই চোখের দ্বারাই দর্শনানন্দ অনুভব করি। কি মা? এই জন্যে প্রীতির ডেফিনেশন দিতে গিয়ে চণ্ডীদাস প্রথমে বললেন, নয়নে নয়নে বানবনিশনে তাহে উপজিল প্রীতি।
দেখেছেন প্রথম অক্ষর চোখে চোখে চোখাচোখি হবে, তারপরে তো তুমি আমার অন্তরঙ্গ কিনা বোঝা যাবে। চোখে চোখে পাগল বিজয় বললেন কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে তার নয়ন দেখলে যাইছে না, তার চোখের জলে কথা বলে মনের গোপন বেসে কিনা। হরি বল। ওইদিকে চোখ চলে যাবে, ভক্তের চোখ ভক্তের দিকে যাবে। চোরের চোখ ও কিন্তু চোর দেখলে ঠিক পাবে, গাঁজাখোর গাঁজাখোর দেখলে ঠিক পাবে, ওই চোখে চোখে চোখা। আমার দলে আমার এক কাকা বাবু ছিলেন, দোতারা বাজাতেন, উনি চলে গেছেন, নাম বলবো না। ওনার ওই গাঁজার নেশা ছিল। উড়িষ্যায় গান করতে গেছি, মালকানগিরি, কোনোদিন যাই নাই, প্রথম দিছি তখন। আমরা তো গিয়ে স্নান টান করতে গেছি, দেখি যে বটতলায় 7-8 জন নিয়ে উনি বসে গেছে, টিপতিছে। আমি বললাম কাকা তুমি তো প্রথম আইসো এই জায়গা, আমিও। ও বুঝলে কি করে? কয় চোখ দেখলি ঠিক পাওয়া। হায় 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 রে বাবা, সেদিন আমি বুঝলাম যে চোখের কি দাম রে ভাই। গৌর হরি বল। বুঝতে পারছেন ব্যাপারটা কি? তাহলে আমরা চোখ দিয়ে দর্শন আনন্দ উপভোগ করি, আবার এই চোখের বসে কিল গুতুও খায়। এ তো সাউনি ভালো না, সাবধান হয়ে যা। কি ব্যাপার কি রে? আমার বোনের দিক ঘন ঘন চাচ্ছিস কে? বুঝতে পারছো কি বলছি? চোখ কর্ণ, কর্ণ দ্বারাই আমরা করি শ্রবণ, মিঠে করা মধুর সুর আমরা করি অনুধাবন, শব্দ ব্রহ্ম। বাহ কি সুন্দর গান গাইছে রে। কে গাইছে বলে বোঝো না? বিশ্ববিখ্যাত শিল্পী মান্না দে গান গাইছে। ভালো হবে না? বোঝো না? হৃদয় আছে সেই তো ভালোবাসে প্রতিটি মানুষে, জীবন প্রেম আসে। ভেবেছিল শ্যামকে ভালোবেসে শিরাধার ভালোবাসা কাহিনী হয়ে রবে, হৃদয়ে নাম সে নাম রয়ে যাবে। কাগজে লিখো নাম যে কানে কালা সে বসবে। কোকিল ডাকে না কাক ডাকে, মান্না গায় না লতা গায়, বুঝবে? আরো কানে কালা ভারী বেকায় না, যে কানে শোনে না তার কাছে বসে দুজন খালি মুখ নাড়াবেন আর ওর দিকে একটু তাকাবেন, ওরে খেপা খেতে যাবে। ভাবছো নাকি আমি বুঝি না? আমার সম্পর্কে বলতিস দিয়ে দেবানে ভালো করে, খালি খালি কিচ্ছু শুনতে পারবে। এক একটা ইন্দ্রিয়ের কি মূল্য, আর সেইটা আমরা যদি কুকথা শুনি, কুদৃশ্য দেখে, আরে কপাল, জীবনটারে শেষ করলে ফেলে। নাসিকায় আমরা গন্ধ অনুভব করি, সুগন্ধ, দুর্গন্ধ, জিহ্বা মিষ্টি, তিক্ত, কটু, কষা, এই রস আমরা আস্বাদন করি। এই যে
একটা রসগোল্লা নিয়ে আপনি সারা গায়ে ঘষাঘষি করেন, মিটিয়ে লাগবে না, কিছু লাগবে না, যতক্ষণ না জিভে লাগায় না লাগে। কি সুন্দর সৃষ্টি রে! হে পরম পিতা, তোমার সৃষ্টির বলি হরিবল, 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 হরিবল। তাহলে এক একটা ইন্দ্রিয় দিয়ে ত্বক স্পর্শ সুখ অনুভব করি, ঠান্ডা লাগে, গরম লাগে, কোমল, কঠিন, স্পর্শ সুখ ত্বক। তাহলে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের দ্বারাই আমরা মিটাই পঞ্চ শখ, আর পঞ্চ কর্মেন্দ্রিয়ের দ্বারাই আমরা কর্ম সম্পাদন করি। হস্ত, পদ, গুজ্জ, লিঙ্গ, পাদ। তাহলে এই যে 10টা, বলেন পৃথিবীর কোন মানুষের নাই? আমি যে ধর্ম কথা বলছি সবার মধ্যে আছে এই 10টা ইন্দ্রিয়, আর 6টা ঋতু আছে। তো এইবার কথা আছে, 10-এ 6-এ 16 জন, এদের রাজা হলো মন। এইবার দর্শন, চোখ আছে কিন্তু মন চোখের সঙ্গে যুক্ত হয় না। চোখ দিয়ে চোখের সামনে গিয়ে চলে যাবে, দেখতে পারবে না, আনমনা হয়ে বসে আছে। হয়তো প্রিয়জনের শরীর ভীষণ খারাপ, মনটা তার দিকে সেই চিন্তায় নিমগ্ন আছে, চোখ খোলা থাকলেও দেখা যাবে না। বোঝা গেল? মন যদি আনমনা হয়, পাশে বড় শব্দ হলেও সে বুঝতে পারবে না। তাহলে সাধনা কাকে বলে? বহির্মুখী মনকে যে যে পদ্ধতির দ্বারায় ঈশ্বরমুখী করা হয় তার নাম সাধনা। তাহলে এই মন কর্মেন্দ্রিয়ের সঙ্গে যুক্ত না হলে ইন্দ্রিয় কর্ম করতে পারবে না। ইন্দ্রিয়গুলো দ্বিদল, দ্বিদলের নিচে 7টা তালা আছে দেহের মধ্যে। এই চাষি শোনো, জীবন ভরে তো বেগুন ফলা দিয়ে, ধান ফলা দিয়ে, 3 ফলা দিয়ে, সব ফলা দিয়ে, ওটাও ভালো, খারাপ কই নাই তোমার, কিন্তু এইগুলো জানিয়ে নাও গুরু ঘরের শুধু শুধু গুরু করে নাকি? ভিক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যার কাছে ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনে ঊর্ধ্বগতি হয়, ঊর্ধ্ব না হইলে দিবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় ওই মস্তকের মণি, তাহা দিয়া খেলা করে দেব পদ্মজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শিরাধিকা হয় তার প্রেমের মহাজন। হরি হরি বল। তুমি ভালো, তোমার দিক ভালো, যার যার ভাব তার কাছে উত্তম, তটস্থ হইয়া বিচারিলে আছে তার উত্তম। এই যে 10টা ইন্দ্রিয়, 6টা ঋতু, এদের তুমি যদি বশে আনতে না পারো, এদের বশে আনতে গেলে তোমার মনটাকে ঈশ্বরমুখী করতে হবে। কোন কোন পদ্ধতির দ্বারায় মনকে ঈশ্বরমুখী করা যায় সেই পদ্ধতি যে দেয় সে গুরু। হরি বলো, হরি বলো। বুঝতে পারছেন? একদম পরিশুদ্ধ আলোচনা, এর মধ্যে কোনো ভেজাল মেশানো নাই। আর এই আসরটার একটা আলাদা আভিজাত্য আছে, মর্যাদা আছে, এই কথা অস্বীকার করা যাবে না। কেন ভিতর থেকে এত কথা আসে কি করে? সব জায়গা তো দাঁড়ালিয়ে আসে না। এই জন্য আমার গান, 10টি শখে বসে পড়ে চাঁদে জমি রসের বনে,
রসের গুণে চাষ দিতে বলছে, রস শুকিয়ে গেলে আর হবে না। এই রসের গুণটাই হচ্ছে যৌবন কাল। গৌর হরিবল। এই যৌবনী মানুষের সবচেয়ে বড় বন্ধু, যৌবনী মানুষের শেষ হয়ে যাওয়ার শত্রু। এই যৌবন কালে যদি যুবক দলে যুবতীর দলে নিজেকে কন্ট্রোল করতে না পারে, সদ্গুরুর আশ্রিত না হয়, তাহলে ব্যভিচারে যুক্ত হয়ে জীবনটা শেষ হয়ে যায়। মানব জন্মের কোনো দাবি থাকে না। জমির জোহার আলে আর পাবিনে, ওপার বাংলার একজন গায়ক গেয়েছে না, যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু, ফিরে গেলে আর আসে না। যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু, ফিরে গেলে আর আসে না। যৌবন কালে বন্ধু মেলে, আবার যৌবন গেলে কেউ ভালোবাসে না। যৌবন জোয়ার একবার আসে, এই যে রস, এই জন্য বৈষ্ণবরা রসের কাজ করে, বুঝলেন না? গৌর হরিবল। রস থাকতে রসের কাজ করো, রস শুকিয়ে গেলি তারপরে আউ কাজ করে মরো। বুড়ো হয়ে গেলে কৃষ্ণ নামটাও ঠিক মতো পড়বে না, মাজা কটকটাবে, লাঠি নিয়ে হাঁটতে হবে, খানিক বসে থাকা যাবে না। জমির জোহার জমির জোহার আর পাবিনে, জমির জোহার, দেহ জমির জোহার আর পাবিনে, বৃথা হবে তোর লাঙল চষা। পাকা চাষি যারা ভাবে তার কাছে চাষ শিখতে হবে। পাকা চাষি তার কাছে শিখতে হবে। আস্তে, পাকা চাষি হচ্ছে সদ্গুরু। তবে আমি একটা কথা বলবো, সদ্গুরু তো ঘাটে পথে মেলে না। যারা গুরুগিরি করেন, তিনি যে স্তর পর্যন্ত শিষ্যকে শেখাতে পারেন সেটু শেখাইয়ে বলবে, বাবা এরপরে আমি আর পারবো না, এরপরে আরো উন্নত গুরু পেলে তুমি তার কাছে শিখে দিবে। যেমন প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবাই তো টিচার। এই ব্যাপারটাকে ঠিক করতে হবে। তুমি কোন স্তর পর্যন্ত জ্ঞান লাভ করেছো, স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি, এই বোধটা রেখে কথা বলতে হবে যে বাবা এই পর্যন্ত তোমাকে আমি বললাম, এরপরে আমি নিজেই জানি না তোমাকে কি বলবো। ঠিক বললাম না? দেখবেন ডাক্তার বাবুদের মধ্যে ক্লাসিফিকেশন আছে, শ্রেণীভেদ আছে। কেউ জেনারেল ফিজিশিয়ান, এমবিবিএস, কেউ হার্ট স্পেশালিস্ট, তাই তো নাকি? আবার
কেউ হার্ট স্পেশালিস্ট, কেউ আবার হার্ট স্পেশালিস্ট। হার্ট আছে না, স্কিন, ইএনটি, এগুলো আছে না। কেউ সুগার স্পেশালিস্ট, ভাগ করা আছে। আবার কেউ জেনারেল ফিজিশিয়ান, গড়ে পড়তায়, তিনি সব রোগী দেখেন। কিন্তু বিশেষভাবে কাউকে বিশেষ রোগে আক্রমণ করলে স্পেশালিস্টের কাছে পাঠিয়ে দেন। কত ভালো কাজ নাকি? পাকা চাষি যারা ভাবে তার কাছে চাষ শিখতে হবে। পাকা চাষি যারা ভাবে তার কাছে চাষ শিখতে হবে। ওরে যার বীজে ফলন বাড়াবে, যার বীজে ফলন বাড়াবে। ওরে যার বীজে ফলন বাড়াবে, তার কাছে পর যাওয়া আচ্ছা, শেষ কালে হবে দুর্দশা, শেষ কালে হবে দুর্দশা। গৌর কাজল বীজের গোড়া, আরে খেপা, গৌর কাজল বীজের গোড়া, অর্থাৎ রাধা কৃষ্ণ প্রেম, সমস্ত বীজের গোড়া। গৌর বর্ণা রাধারানী, আর কাজল বরণ কৃষ্ণ জানা। এই প্রেমকে কেন শ্রেষ্ঠ বলা হয়েছে? অহৈতুকী অকামনা রাগাত্মিকা বেদাতীত। এই প্রেমের উপরে আর কোনো প্রেম নাই। যে প্রেম দিতে নদী আনতে এসেছিলেন চৈতন্য গোসাই, গৌর কাজল বীজের গোড়া, বলে গেছে আমার চাষি গোড়া। গৌর কাজল বীজের গোড়া, বলে গেছে চাষি গোড়া। অধম শিরে তো কপাল পোড়া, ও বছিরে তো কপাল পোড়া। অধম শিরে তো, অধম শিরে তো কপাল পোড়া। কেবল ভবা পাগলা শের ভরসা। শেষ কালে হবে জয় জয় শ্রী গুরু গাই দুর্দশা। শ্রীগুরুর শ্রীপাদ পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর্যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পায়। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। আমার একটু মনিটর দাও। ঠাকুর ভবা পাগলা আসি বাজাইলেন মিলনবাসী, বললেন সবার পাশাপাশি, আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি। কোনো তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশী, আমি মানুষ ভালোবাসি।
সেই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে। মানুষে যদি কৃপা করে, কৃপা করবেন কৃষ্ণ রায় রূপসী। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ। সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন, এখানকার যে কবিগান বহু পুরানো অনুষ্ঠান, বহুবার এই সমাস্থান আমি দিয়েছি দর্শন। কর্তৃপক্ষের প্রাণের টানে এবারও যোগ দিয়েছি কবি গানে। বাড়িয়ে গেছে নির্মল আর অসীম, আমরা এই দুইজন। কবি গান করতে গেলে দুইজনকে দাঁড়াতে হয় দুই দলে, এ কথা নূতন বলে তো নাই প্রয়োজন। এখানকার শ্রোতা যারা পাকা পাকা মানুষ, তারা বহুদিন থেকে এই কবি গান আপনারা করতেছেন শ্রবণ। তাই নির্মল সরকার এসে দাঁড়াইয়ে সভা পাশে চাষির ভূমিকা করিয়া গ্রহণ। আমাকে আজ গুরু করে আমার কাছে প্রশ্ন করে যে গুরুদের দীক্ষা মন্ত্র এটা নেওয়ার কি প্রয়োজন? তোমার প্রয়োজন বদলি নেবা, না প্রয়োজন বদলি তোমার বাড়ি যাইয়ে কি ঠেলিয়ে দিয়ে আসবে নাকি? বোঝে না কি প্রয়োজন। বলি সবার পূর্বভাগে মানুষের যখন খিদিয়ে লাগে, সেই খুন নিবারণ করিবার কারণ ঘরে যদি খাদ্য না থাকে, যে দোকানে খাদ্য আছে গিয়ে বলে তাকে আমার 2 কেজি চালের প্রয়োজন, নাকি কি প্রয়োজন? তুমি বোঝো তোমার কি প্রয়োজন, আমি কি বলবো? তোমার যখন প্রয়োজন হবে ভিতর থেকে প্রশ্ন জাগবে, আমি কে, কোথায় ছিলাম, কোথায় যাব, কি হতে হয়েছে আমার এই মানব জীবন। যখন তুমি এই প্রশ্নের আর জবাব পাবে না যে আমি জন্মের আগে কি ছিলাম না, মৃত্যুর পরে কি থাকবো না, এই যে মানব দেহখানা, দেহের মধ্যে কে করে আনাগোনা, তাকে আমার জানা প্রয়োজন। যার নাম ধরেন দত্ত, জানিবার জন্য হয়ে ভাব উন্মত্ত, আত্মতত্ত্বজ্ঞ শ্রী ঠাকুর রামকৃষ্ণের কাছে গিয়ে দিয়েছিলেন দর্শন। যখন তার কাছে উদয় হলো, তার এক পায়ের চটি ছিল, আর এক পায়ের চটি খুলে কোথায় গেল তা কে করবে অন্বেষণ? রামকৃষ্ণ দেখার পরে ডেকে বলেছিল তারে, অনরেন, এক পায়ের চটি পরে তুমি এলে কি করো? নরেন বলেছিল, তাই ঠাকুর কখন চটি খুলে গেছে কি বলবো তোমার কাছে, সে জ্ঞানটাও আমার নাই। এই অবস্থা যখন হবে তখন তুমি নিজে গুরু খুঁজিয়ে বেড়াবে। দীক্ষা দিলে কি লাভ হবে? কোনো লাভ হবে না, মোটে যাইয়ে না। তুমি যেদিন ঠিক পাবা বুঝবা। দীক্ষার প্রয়োজন কখন মানুষের মধ্যে জাগরিত হয়। জীব আছে 3 প্রকার, কাণ্ড বড় চমৎকার, এইটা একটু বুঝিবার বিষয়। একটা বদ্ধ জীব, একটা তটস্থ জীব, আর একটা মুক্ত জীব। বদ্ধ জীব বলে কারে? যারা জড়াই আছে মায়ার সংসারে, টাকা পয়সায় কামাই করলে পরে ঘর বাড়ি করে সন্তান সন্ততি নিয়ে একত্তরে নিজে সুখী হয়ে থাকতে চায়। মরিয়ে যাবো এ চিন্তাও নাই। সেদিক বাবা মরে গেছে, বাবারে পোড়াই রাখিয়া সে 4 ভাই কেন্না জমি জমা নিয়ে মারামারি আরম্ভ করে গেছে। এরকম বদ্ধ জীব নিজের চোখে দেখতে পেল যে বাবার নামে জমি ছিল, সেই বাবা পুড়িয়ে ছাই হয়ে গেল। তাহলে আমারও তো শেষ পরিণতি তাই, আমার এ দেহ শ্মশানে পুড়িয়ে হবে 1 মুঠ ছাই। বুঝতে পারছেন? কিশোর কুমার যিনি এই গানটি যখন গেয়েছিলেন, তিনি অনেক টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু গান গাওয়া যখন শেষ হলো বলেছিলেন, এই গানের জন্য আমি কোনো টাকা নেব না, চিতাতেই সব শেষ। আছে একটা না গান, এই তো জীবন, এই গানের টাকা নেই। যখন মানুষের মধ্যে প্রশ্ন হয় উদয়, যেমন নিগমানন্দ প্রভুর ভিতরে
প্রশ্ন উদয় হওয়ার পরে যখন নিজের চোখে দেখলেন তার ভালোবাসার প্রেয়সীরে আগুনের ভিতরে দিয়ে পোড়াইয়ে করলো ছাই, যার অঙ্গে জীবনে একটা টোকা পর্যন্ত শুধাই নাই, জানতো সে কথা, সেই প্রেম প্রীতির বারতা কোনোদিন দেয় নাই তাকে একটু ব্যথা। আজকে বাসার বাড়ি বাড়ে পোড়াইয়ে দিল ছাই করে। তখন চিন্তা এলো ভিতরে, তাহলে কে ভিতরে ছিল আর কেই বা চলে গেল যে জন্য দেহ পুড়ে ছাই হয়ে গেল, আর বলার ক্ষমতা না। তাকে খুঁজিবার তরে চাকরিটা দিয়ে ছেড়ে তখন বেরিয়ে পড়ে সদ্গুরুর খোঁজ করতে যায়। এমনি এমনি হয় নাকি? সেই সদ্গুরু পাবার পরে তার দেওয়া সাধনা ধরে সাধনা করে নিজের ভিতরের সত্তাকে যখন জানিবারে পায়, কোন সত্তা? যে সত্তার উপর দাঁড়িয়ে মানুষ আমার আমার কয়, আমার মাথা, আমার হাত, আমার চোখ, আমার দাঁত, আমার নখ, আমার উরু, আমার গুরু, আমার পাকস্থলী, আমার অল বডি। তাহলে আমার যদি বডি হয়, আমি তো আর বডি নয়। মাইক আমার, আমি কি মাইক? দেহটা আমার, আমি কি দেহ? হ্যাঁ, এই জন্য বলছে লাভ করিতে আত্মতত্ত্ব জ্ঞান, আগে করো সদ্গুরুর সন্ধান। হরিবল হরিবল। এই আত্মতত্ত্ব জ্ঞান লাভিচ্ছু যদি হয় কোন জন, বদ্ধ থেকে তটস্থ জীব তারে বলে তখন তটস্থ হয়। তাকে বলে এত তটস্থ হয়ে কি ভাবছিস? কোন ভাবনা? ওই ভাবনা, অন্য কোনো ভাবনা না। তখন সদ্গুরু খুঁজে ফেলে, গুরু কি পায় তার দেল দরজা দায় খুলে, সে তখন দেখতে পারে আমি কোনজন। জীবনের হিসেব মিলে যায়, আমি তো আর দেহ নয়, আমি অমৃত আত্মা, অমৃতস্য পুত্র, আমি সেই আনন্দের সত্তা। তাহলে আমার কেন এত বন্ধ? হরিবল। নৈনং সিন্ধন্তি শস্ত্রাণি নৈনং দহতে পাবক ন চৈনং ক্লেদয়ং তাপ ন শোষয়িতে বারুত। আমাকে তো আগুনে পোড়াতে পারে না, আমাকে তো জলে ভিজাতে পারে না, আমাকে বাতাসে শুষ্ক করতে পারে না, আমাকে ক্লেদ বা তাপ দেওয়া যায় না। এই বোধ তখন তার উদয় হয়, আত্মতত্ত্ব জ্ঞান লাভ হয়। বসে শোনেন নারী নরে, এই জন্যে মানুষ সদ্গুরু ধরে। তোমার যদি ইচ্ছা করে তাহলে তুমি করতে পারো গুরুর আশ্রয়, ইচ্ছা যদি না করে লাঙল জল নিয়ে চলে যাও মাঠের ভিতরে, আমার জ্বালাতি আসে না খালি খালি। কি বাবা খারাপ কথা বলছি নাকি? তোর অম্বলের ট্যাবলেট না যে ব্যথা উঠছে খাওয়াই দিলাম, জিনটা খাইয়ে দেখ। আগে তোমার আগ্রহ হলে তারপরে তুমি বিগ্রহ খোঁজার জন্য যাবে চলে। জয় রাধে। এই জন্য চৈতন্য চরিতামৃত খুলে একটু করেন দর্শন। কি লেখা আছে? কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধুসঙ্গ করে। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, যাহা হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রীত্যাঙ্কুর। সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। বসে শোনেন জ্ঞানী দল, সর্বশেষে ফলে প্রেমের ফল, আর প্রেমের দ্বারায় সেই নীলদল তিনি ধরা দেন। দাঁড়িয়ে বলি সভা তলে, প্রেম ফল গুরু কৃপায় ফলে। আর প্রেম ফল যার একবার ফলে যায়, প্রেমের দ্বারায় সেই প্রেমের মানুষকে তার হৃদয়ে স্থান দিতে সক্ষম হয়। জয় রাধে। চুপ করে থাকেন সবে, কথাগুলো একটু ভালো করে বলতে হবে। গুরু কৃপায় যেটুক পেয়েছিলাম বলে যাই, কিন্তু প্রশ্ন খারাপ করে নাই। একটা গল্প কি কইছে ওটা কি? সুসি আর বিসি কি?
কোথার থেকে কালেকশন করেছে? হ্যাঁ, ও ওই যে লাঙল চাষ করতে গিয়ে। বাহ, গোসাই তো ভালো জানে, গোসাইও মনে হয় ছিল ওর পিছনে পিছনে। মাঝে মাঝে কি আপনাদের একটু হাসির কথা শুনতে ইচ্ছে করে নাকি? করে করে, ওই বুড়িও কয় হয় করে। ভালো রে ভাই, একটাও দাঁত নাই তাও কয় হয় করে। ভালো, খুব ভালো। আচ্ছা, এই যে যে বললো কি যে আমার বউয়ের নাম সুচিত্রা, আমি খুব ছোট্ট করে ডাকি ও সুচি, এই জন্য বউয়ের কাছে আমি ভালোবাসা পেয়েছি। তোর বউয়ের পুরো নাম ধরে ডাকিস না, তুইও একটু ছোট করে ডাকবি, বউয়ের ভালোবাসা পাবি, এই তো কথা নাকি? তাহলে ওর বউয়ের নাম কি? বিচিত্রা। ও কোন বরাদ্দে বাড়ি যে বউরে কয় ও বিসি? বউ কবে না আয় তোরে শেষি, যেমন পেঁচা তেমন ফেসি, কবে না? খালি বিটুক বাদ দিয়ে যদি ডাক দেয় তাহলে গন্ডগোল থাকে ওই জায়গায়। খালি যদি বি বাদ দেয়, শুনছো চিত্রা, ওগো কারণ আমার আবার চিত্রা আছে নাকি এই জায়গায়, ডাক যেন শুনে বসে না আবার, তাহলে আর এক বেজাল হবে না। বি বাদ দিয়ে যদি চিত্রা কয় তাহলে ভালোবাসা নষ্ট হয়। কথা কর না কেন? বিচিত্রা। আসলে বিচিত দোষ না, দোষ বুদ্ধির দোষ, কি ঠিক কিনা নাকি? বুদ্ধির দ্বারা শব্দ উচ্চারণ করতে হয়। যদি বিসি না বলে খালি বি বাদ দিয়ে চিত্রা বলতো, তাহলে বউয়ের মনটা একেবারে ভালোবাসায় গলিয়ে যেত না। এইরকম ডাকতো আমারে কোনোদিন দেয় নাই। চিত্রা, শুনছো? অচিত্রা, বাহ সুন্দর ডাক, কায়দা আছে। তা তুমি বিসির দোষ দিলে কেন? এই জায়গা কোনো বিসির দোষ আছে? এই জায়গা দোষ বুদ্ধির দোষে মারি খাইছে নাকি? এই জন্য তোমারে করি মানা, এই ধরনের বুদ্ধিহীন মানুষকে ভাঙায় না বলিয়া ওইভাবে ছোট করে ডাক দিতি কোনোদিন বলিয়া না। একটু বাঙায় বলবো তোর বোন নাম কি? বিচিত্রা। বাঙায় বলবা বি বাদ দিয়ে ডাক দিস, দেবা এইভাবে পরামর্শ। এই কাজটাই তো গুরু করে। হরিবল হরিবল। হ্যাঁ, কায়দা আছে কি? শুধু শুধু মানুষ গুরু